আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাইকে মদিনা আল মুনাওয়ারা রওজা শরীফের ঠিক সামনে থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতির সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা ঠিক রওজা শরীফের একদম সামনে, এবং এখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের বাংলাদেশের ছেলে, বাংলাদেশের নরসিংদী জেলার মাসুদ মোহাম্মদ ভাই। তিনি বাংলাদেশ থেকে সাইকেলে করে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন মদিনা আল মুনাওয়ারাতে একদম রওজা শরীফের সামনে। তার মুখ থেকে আমরা এই মুহূর্তে তার অনুভূতি এবং কিভাবে তিনি বের হলেন সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে আলাপ আলোচনা করি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম এবং আপনার এই বাংলাদেশি ফ্ল্যাগ দেখে আপনার পিছিয়ে পিছিয়ে আসলাম এবং রওজা শরীফের পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখলাম যে বাংলাদেশের ফ্ল্যাগ কিভাবে এখানে, উনি কি বাংলাদেশ থেকে আসছে? তো ভাই, কিভাবে আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে বের হয়েছেন এবং কি উদ্দেশ্যে বের হয়েছেন এই বাইসাইকেল নিয়ে? অ্যাকচুয়ালি আমি গত প্রায় ১৯ মাস আগে বাংলাদেশ থেকে বের হয়েছি পৃথিবী ঘোরার উদ্দেশ্যে। তো বাংলাদেশ থেকে প্রথমে ইন্ডিয়া থেকে আবার গত বছর প্রায় অলমোস্ট ১২-১৩ মাস আগের ঘটনা। ইন্ডিয়া থেকে আমি সরাসরি চলে আসি আফ্রিকায়। ৮টা দেশ ভ্রমণ করার পরে বর্তমানে আমি সৌদি, আর সৌদিতে অলমোস্ট আমার ২ মাস হয়ে গেছে। সেই সাথে আপনার আলহামদুলিল্লাহ যে আমি বাইসাইকেল করে মক্কায় গেছি, ওমরা করছি এবং হজরত আসওয়াদে কালো পাথর চুমুটুমু দিয়ে সব কিছু শেষ করে এখন মদিনায় মুনাওয়ারাতে আসি। আর কি বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করার কথা না। দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরায় আমার ঠিক পিছনে আমি কিছু ছবি তোলার চেষ্টা করছি এবং এই জায়গাতে সাইকেল নিয়ে আসছি একজন বাংলাদেশি ভ্রমণকারী, একজন বাংলাদেশি বাইসাইকেল ভ্রমণকারী এবং একজন বাংলাদেশের সন্তান হিসাবে এই যে কত আনন্দের, এবং একজন মুসলিম হিসাবে সব কিছু মিলিয়ে এই যে কত আনন্দের দিন আমার জন্য, আনন্দের মুহূর্ত, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা একমাত্র আমি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মাসুদ ভাই, আমি কি জানতে পারি আপনার দেশের বাড়ি কোথায়? জি ভাই, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী থানাতে। আপনি কিভাবে আপনার ইচ্ছা জাগলো যে আপনি বাইসাইকেল নিয়ে বাংলাদেশ থেকে বের হবেন ওয়ার্ল্ড ট্যুরে? এটার ঘটনা হচ্ছে যে আমি প্রথমে ব্যবসা করতাম। আমি মোবাইল ফোন, কম্পিউটার, সফটওয়্যার মেকানিক, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান যাই বলেন, আমার নিজের ব্যবসাও ছিল। তো আমি কিছু ভিডিও দেখলাম ইউটিউবে, মানুষ ভ্রমণ করতেছে বিভিন্ন দেশে। তো তাদের ব্লগগুলো দেখে আমার খুব ভালো লাগছে। ভালো লাগার পরে চিন্তা করলাম, আচ্ছা তারা যদি ঘুরতে পারে তাহলে আমি কেন পারবো না। তো প্রথমে বাংলাদেশে অ্যাজ এ ব্যাকপ্যাকার, তখন আমি বাইসাইকেল হিসেবে ভ্রমণ করিনি। তো একদিন হঠাৎ করে মনে হলো যে যদি গাড়ি দিয়ে ঘুরতে বেরোই তাহলে আমি পৃথিবীতে এমন একটা ভালো করে এক্সপ্লোর করতে পারবো না। পরে চিন্তা করলাম যে এমন কি আছে যা দিয়ে আমি ধীরে ধীরে ঘুরতে পারি। পরে হঠাৎ মনে হলো যে বাইসাইকেল হলে সবথেকে মানে সহজ হয়। তারপরে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশে টেকনাফ, তেঁতুলিয়া, এই বিভিন্ন অঞ্চলে আমি বাইসাইকেলে ভ্রমণ করি। যখন বাংলাদেশে ভ্রমণ করতে থাকলাম, পরে মনে হলো কি যে এক কাজ করি, বাংলাদেশ তো হলো, এখন প্রতিবেশী কোথাও দেশে যাওয়া যায় কিনা। পরে গেলাম ইন্ডিয়াতে 2বার ট্রাভেল করার পরে ৩য় ধাপে আমি আমার ওয়ার্ল্ড ট্যুর শুরু করি। যে ইন্ডিয়া থেকে আপনি কিভাবে ওয়ার্ল্ড ট্যুর স্টার্ট করলেন? ওয়ার্ল্ড ট্যুর স্টার্ট করি হচ্ছে আপনার প্রথমে আমি চুজ করছিলাম যে আসলে কোন কন্টিনেন্টে যাবো, আর কি কোন মহাদেশে। প্রথমে একবার চুজ করছিলাম হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রথমে আসবো। তো তখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল ভিসার বিষয়টা নিয়ে, যে ভিসা তো কীভাবে পাবো, কীভাবে, মানে কোনো ধারণাই ছিল না। পরে চিন্তা করলাম আচ্ছা কাজ করি, আফ্রিকা ট্রাই করি। আমি গুগল ম্যাপে সার্চ করে পরে আফ্রিকা ট্রাই করলাম। আফ্রিকাতে ভিসা নিলাম, এক ভিসায় 3 দেশ ঘোরা যায়। যখন দেখলাম যে এই ভিসা সহজ এবং করা যায় এবং হয়ে গেছে, তখন তো আমার খুশি আর কি দেখে যে এক ভিসায় আমি 3টা দেশ ভ্রমণ করতে পারবো। তারপরে সাথে সাথে আপনার ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে আমি আমার বাইসাইকেল সব বক্সে ভরে ফ্লাই করি। গত বছর প্রায় মোটামুটি মনে হয় 13 মাস আগের ঘটনা। তো আফ্রিকার দেশ কেনিয়া থেকে শুরু হয় আমার মানে বাংলাদেশ, অর্থাৎ এশিয়া মহাদেশের বাইরে প্রথম ভ্রমণ। আমরা জানতে চাবো যে এই পর্যন্ত আপনি কত হাজার কিলোমিটার সাইকেল রাইড করেছেন? আমি যদি বলি যে আমি যেদিন থেকে বাইসাইকেলে ভ্রমণ, মানে বাইসাইকেলিং পুরোদমে শুরু করছি, ওই দিন থেকে এখন পর্যন্ত আমি মানে এস্টিমেট বলতে পারবো না, তবে ধারণা যে 40 থেকে 50 হাজার কিলোমিটার হবে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবং আপনি যখন এই বাইসাইকেল নিয়ে বের হন, একাই তো ট্যুর করতেছেন? জি, আমি সম্পূর্ণ একাই, কারণ আমার এই জিনিসটা ভালো লাগে। আমি শুধু ভ্রমণও করি না, পাশাপাশি আমি কিছু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং এমন চ্যালেঞ্জ এবং এমন জায়গা আমি চুজ করি যেখানে মানে পৃথিবীর খুব লিমিটেড মানুষ যায়। এবং মানে আমি চাই, এই হলো আমার বাংলাদেশের ফ্ল্যাগ, যেই জিনিসটা আপনার একটা সময় বিভিন্ন টিভি
ন্যাশনাল জিওগ্রাফি কিংবা ডিসকভারি এই ধরনের চ্যানেলে যা দেখতেন, যেটা আপনারা দেখেন বিদেশিদের মাধ্যমে, আমি চাই যে বাংলাদেশের বাংলা ভাষাভাষী, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের পতাকাধারী ওই সন্তান যেন ওই জায়গাগুলোর মধ্যে যাইতে পারে এবং মানুষ যেন গর্ব করে বলতে পারে যে আমাদের দেশের সন্তানও এটা করতে পারছে। আমরা তো দেখছি একজন লোক পায়ে হেঁটে বাংলাদেশ থেকে আসছেন, কিন্তু তিনি তো সবসময় অ্যাক্টিভ ছিলেন। আপনার তো আমরা কখনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখিনি, তার মানে আপনার কি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নেই? জি, আমার সোশ্যাল অ্যাকাউন্ট আছে। এর পিছনে দুইটা কারণ। প্রথম যে অ্যাকাউন্টটা ছিল ওইটা যে কোনো একটা কারণে আমার একটু ডিলিট করে ফেলতে হয়, আজকে থেকে মনে হয় 5-6 মাস আগের ঘটনা। দ্বিতীয়ত আমি চাই যে মানে প্রমোট বা প্রমোশন অথবা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা আমি মানুষের উপরে ছেড়ে দিছি, যে যদি তাদের ভালো লাগে তাহলে আমার পেজ তারা লাইক করতে পারে, তারা শেয়ার করতে পারে। বলা আছে না যে প্রচারই প্রসার, ওই দায়িত্বটা আমি মানুষের হাতে দিয়ে দিছি। আমার মনে হয় আপনি যেই জায়গায় গেছেন এই জায়গায় এখন পর্যন্ত কেউ যেতে পারে নাই, তার একটি প্রমাণ সাইকেল নিয়ে আপনি একদম রওজা শরীফের সামনে এই মুহূর্তে রয়েছেন। এখানে আমিও কিন্তু নিজে একজন সাইকেলিস্ট, আমি মদিনাতেই সাইকেল চালাই, বাট আপনার মতো ইন্টারন্যাশনাল না। কিন্তু এখানে আমি সাইকেল নিয়ে এইভাবে আসতে পারিনি, বাট আমি সাইকেল নিয়ে আসছি, জাস্ট দেখে এখান থেকে চলে গেছে। আপনার মতো এরকম সুন্দরভাবে আসতে পারি না। আপনি আসলেই খুব সৌভাগ্যবান এবং এতগুলা দেশ ঘুরলেন, আপনার কোনো সমস্যা হয় নাই কোথাও? জি, আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এই যে আমার এখানে একটা ক্ষত চিহ্ন আছে, এটা হচ্ছে আপনার আফ্রিকার দেশ ইউগান্ডাতে পিছন থেকে মোটরসাইকেল মেরে দিছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ক্যামেরা মানে ভেঙে গেছে। আরও কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি। আফ্রিকার আরেক দেশ আছে মালাউই, ওই দেশে আমার মোবাইল চুরি হয়েছে। কেনিয়াতে আমার ক্যামেরা চুরি হয়েছে। আরেকবার মোবাইল চুরি করতে নিয়ে চোরকে পাকড়াইছিলাম। তো মোটামুটি ট্রাভেল জীবন এরকম হবে, ট্রাভেল সবসময় ভালো হয় না, এই প্রত্যাশা করলে বোকামি। তার মানে আমি দেখছি আপনার এখানে বেড এবং ট্রেন্ড, মোটামুটি ব্যাগ সব কিছুই আপনার এই সাইকেলের পিছনে রয়েছে। জি, আমার কাছে সবই আছে। যেখানে রাত সেখানেই কাজ। হ্যাঁ, এটা করতেই হবে, কারণ আপনি ধরেন কোনো রুরাল প্লেসে গেছেন যেখানে বাড়িঘর নাই, কোনো কিছু নাই, তখন আপনি কী করবেন? আপনাকে তো ঘুমাইতে হবে, আপনি মানুষ না। তখন টেন্ট সেট আপ করে আপনি রাতে থাকতে পারবেন। তারপরে বাইক রিপেয়ারের জন্য সব ধরনের স্টাফ, সব ধরনের গ্যাজেট আছে। আপনার নেক্সট যেই পরবর্তী প্ল্যানটা রয়েছে সেটা সৌদি আরব থেকে পরবর্তী কোন দেশে যাচ্ছেন? সৌদি আরবের পরে 99% কনফার্ম আছে যে দুবাইয়ের পরে অন্য দেশ। এখন আমি মানে আগে যাই, তারপরে নাই বলবো। তবে ইনশাআল্লাহ যে দেশগুলো ভ্রমণ করছেন বেশি ভালো লাগছে কোন জায়গায়? আমার এখন থেকে দুইটা দেশই ফেভারিট, তানজানিয়া আর সৌদি আরব। এই 10টা দেশ। সৌদি আরবের কোন জায়গাটা আপনার কাছে বেশি ভালো লাগছে? সৌদি আরব সব জায়গায় সুন্দর। আপনি কোন প্রভিন্সে ঘুরছেন সৌদি আরবে? আমি হচ্ছে আপনার প্রথমে আসছি হচ্ছে জেদ্দা থেকে গেছি হচ্ছে আসির প্রভিন্স, আর আমি গেছি হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ উঁচু পাহাড় সামিট করার জন্য, জাবাল আল সোদা, যেটা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ উঁচু। আবহাওয়া যে ঠান্ডা এবং এত ভয়ানক একটি পাহাড়, আপনি সেখানেও গিয়েছেন? জি, আমি সাইকেল নিয়ে গেছি। আমার মনে হয় যে আগে পরে কেউ গেছে কিনা বলতে পারি না, তবে বাংলাদেশের সন্তান হিসেবে আমি প্রথম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। Where are you from? I'm from Pakistan. Yeah. So you speak Urdu also? Yeah, I can speak Urdu. MashaAllah. He came from Bangladesh with the bicycle, visiting the 10 countries. Oh, mashallah. MashaAllah. Just pray for me. Pray for him, and he want to go world tour. He's 1.5 years now from the outside of our country, from Should come Bangladesh. here at Pakistan. Inshallah. He will come. Bicycle. He will come. Yeah, He will definitely. go to I'm on the way to. Lot of, I'm already on the way to Central Asian country, and when I go to Bangladesh, from China to Pakistan to India, all the way, inshallah. But That where is you my from? future plan. You're from? I'm from Bangladesh. Yeah, This is a you know Bangladesh this flag? flag. This is I the know that. Bangladesh I flag. know that. This is the Bangladesh flag. Yeah. Thank you so much. Yeah, at Pakistan they have a lot of Yeah, northern areas. I have a lot of plan like the Gilgit-Baltistan and other place also, and inshallah I will be spend. I have a plan. Minimum 3 months I will be spending Pakistan. There are so many beautiful places in Pakistan, and inshallah I will be there very soon. So, do you have any social media account, Facebook জি, page or YouTube আমার channel? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। আপনারা যদি একই নাম যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সেটা হোক ফেসবুক, ইউটিউব, অ্যান্ড ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, নোমেডিক বাংলাদেশ। আমি একজন নোমেড, যার অর্থ হচ্ছে যাযাবর বা ববগুরু বলতে পারেন, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যার কোনো থাকার বা একটা নির্দিষ্ট স্থানে যে থাকে না, ঘুরে বেড়ায়, এই জন্য আমি দিয়ে দিয়েছি নোমেডিক বাংলাদেশ। আমরা আপনার আইডিটা এখানে স্ক্রিনশট দিয়ে দিব, যাতে করে সবাই আপনাকে সাপোর্ট করতে পারে। এবং আপনি যে আমাদের দেশের পতাকাটা সব জায়গায় উঁচু করে পিকচার তুলছেন, এত ডেঞ্জারাস জায়গায় আমরা দেখব যে আপনার
সুন্দর যেই জায়গাগুলো আপনি ভিজিট করেছেন এবং সকলের পক্ষ থেকে আপনার জন্য সবসময় দোয়া। এবং আপনি যে এই যে ঘোরাফেরা করতেছেন, আপনার এই যে সাপোর্টিং ফাইন্যান্সিয়াল যে সাপোর্টিংগুলো এগুলো কীভাবে আসে, বা এটা সম্পূর্ণ নিজের খরচ কিনা? বা এই প্রশ্নটি আমার সব থেকে বেশি আসে। প্রথমত আমার নিজের কিছু সেভিংস আছে, ওইটা ব্যাংকে রাখা, আর আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকেও সাপোর্ট পাইছি। আর অল্প কিছু সংখ্যক কিছু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্রাভেলকে ইন্সপায়ার করতে চায় এবং ট্রাভেলটাকে খুব পছন্দ করে, তাদেরকে বলতে হয় না তাদের কাছ থেকে। বাট আমি এক্সট্রা কোনো খরচও করি না, জাস্ট ভিসা এবং খাবার খরচ, তো বিশাল বড় অ্যামাউন্ট আমার লাগে না, আলহামদুলিল্লাহ ম্যানেজ করে নিতে পারতেছি। তো আপনি সব জায়গায় একাই ট্রাভেল করছেন? জি জি। ভিসাগুলো কিভাবে নেন যখন ভিসার বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে একটা কিউরিয়াস একটা কথা আছে না যে বনের বাঘ বড় নয় মনের বাঘ বড়। তো আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে যারা ভিসা শব্দটাকে মনের বাঘ হিসেবে তৈরি করে, ভয় দেখায়। আসলে এরকম কিছুই না, ভিসা খুবই সহজ, কিছু ফর্মুলা আছে। আপনি যে কোনো দেশের ভিসা করবেন, ওই দেশের যে ভিসার ওয়েবসাইট আছে ওখানে গিয়ে ওই যে মানে তাদের যেই ডকুমেন্ট ওগুলো আপনি পরিপূর্ণ করবেন, ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কি এই বাইকটা নিয়েই বাংলাদেশ থেকে বের না হয়েছিলেন? না, এটা হচ্ছে আমার দ্বিতীয় বাইক। আমার প্রথম বাইক আমি আফ্রিকার দেশ কেনিয়াতে বিক্রি করে আসছিলাম, আর এটা আমি সৌদি আরব থেকে কিনে নিচ্ছি। আচ্ছা, সর্বোচ্চ কত স্পিডে আপনি বাইক চালিয়েছেন? আমার সর্বোচ্চ রেকর্ড আছে মানে 76 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার প্রথম বাইক ছিল, একটু ডাউনহিল ছিল, আর এটা হচ্ছে কেনিয়াতে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর কোনো সমস্যা হয় কিনা আপনার রাস্তায় যখন চলেন? সমস্যা হলেও যারা ভ্রমণ করে বা যারা ভ্রমণ করে, আপনাকে সব পরিস্থিতিতে বলতে হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আলহামদুলিল্লাহ। কারণ ভ্রমণ দেখেন, আমাদের বাস্তব জীবনে, আমাদের পারিবারিক জীবনে অনেক সময় ঝামেলা হয়, তর্ক বিতর্ক হয়, ভালো মন্দ সময় পার হয়। ভ্রমণটা এই রকমের। নেক্সট মদিনাতে আর কোথায় যাওয়ার প্ল্যান আছে আপনার? এখানে তো আসলাম, এখন আমার টার্গেট হচ্ছে উহুদ পাহাড়ে যাব। আর খুব ইচ্ছা আছে যে উহুদ পাহাড়ে সাইকেলে আপনার সামিট করব পাহাড়ের উপরে। জি জি ইনশাআল্লাহ। আমরা কিন্তু গাড়ি নিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে, আমার ভিডিও রয়েছে সেখানে পাহাড়ের উপরে। কষ্ট না, বাংলা একটা কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তো এই কষ্টটাই আমি করতে চাই। তারপর ইচ্ছা আছে যে যেটা অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, যেটা মানুষের মধ্যে কিউরিয়াস, জায়গার নাম হচ্ছে ওয়াদি আল জিন বলতে পারেন, বা ওয়াদি আল বাইদা, যেখানে জিনের পাহাড় হিসেবে বাংলাদেশের মানুষ চেনে। আমরা ইনশাল্লাহ দেখব আপনার এই বাংলাদেশের পতাকা সহ জিন পাহাড়ে। এবং বাংলাদেশ থেকে আমরা প্রথম দেখেছি যে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন বাবু ভাই, তারপরে এসেছেন মাজদাক চৌধুরী ভাই, তার একটা ভিডিও আমি করেছিলাম, দুইজনই আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে। এরপরে পায়ে হেঁটে আসতেছে আলিফ মাহমুদ, এরপরে আলিফের সাথে আমি ছিলাম তাইফে একসাথে। আচ্ছা, আপনি 3 নম্বরে যেটা, সেটা হলো আপনি সাইকেল নিয়ে বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি যিনি এসেছেন সৌদি আরবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আপনার জানা অজানা অনেক তথ্য আমরা খুঁজে পেলাম, এবং অবশ্যই সকলকে বলবো আপনাকে সাপোর্ট করার জন্য। আপনি এত কষ্ট করে আমাদের বাংলাদেশের নাম পতাকা উঁচু করে সব জায়গায় ঘুরছেন ফিরছেন, এবং আমাদের দেশকে আরও উপরের দিকে উঠাচ্ছেন। আমার জন্য দোয়া করবেন। আমিও চাই যে একজন বাংলাদেশের সন্তান হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, আমার দেশ এবং আমার দেশের পতাকা এবং বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে এটি দেখাইতে যে শুধু যে বাহির বা অন্য দেশের নাগরিকরাই পারে তা না, বাংলাদেশের সন্তানরাও পারে। আপনাদের সকলের কাছ থেকে আমি আশা এবং দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করি, কারণ আপনারা যখন একটা ভালো পজিটিভ ফিডব্যাক দিবেন, তখন দূর সময়ের মধ্যে এটা আমার শরীরে একটা এনার্জি তৈরি করে যে দেখো কত মানুষ আমাকে ভালোবাসতেছে, কত মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে, তখন আমাকে আমার ভ্রমণকে আর অগ্রগতি বাড়িয়ে দেয়। সাইকেল নিয়ে বের হলে সাইকেলের কোনো ডকুমেন্টস লাগে কিনা? না, পৃথিবীতে একটাই যানবাহন, পৃথিবীতে একমাত্র একটাই যানবাহন। আপনি চাইলে এটা বিমানও নিতে পারেন, জাস্ট যদি আপনার যে প্যাকিং করে নিতে হবে। হ্যাঁ, প্যাকিং করে বিভিন্ন সিস্টেম আছে। আপনি চাইলে পলিথিনে প্যাক কভার করেও নিতে পারেন। আর শুধু এইটুকুই যে যেই বিমানে আপনি করে যাবেন, ওই বিমানে ওয়েবসাইটে লেখা আছে কত কেজি ওজন। ওজনের অধিক হলে যেভাবে আপনি আপনার মালটা নিচ্ছেন ওইভাবে পেমেন্ট দিয়ে নিতে হবে। তো আমার এখন পর্যন্ত কোনো রকম পেমেন্ট দিতে হয়নি। আপনার সবচেয়ে সুবিধা মনে হয়েছে কোন কান্ট্রিতে আপনি বেশি ইন্সপায়ার হয়েছেন? মানুষ আপনাকে দেখে অনেক অবাক হয়ে গেছে, এবং অনেক দেশ তো বাংলাদেশ থেকে পতাকা। এটা আপনার ভারতে যখন আমি কেরালায় গেছি, তারাও মানে কেরালা রাজ্যের মানুষ বলতেছে বাংলাদেশ থেকে চলে আসছেন, মানে তাদের ভাষায় আর কি, হিন্দিতে বা ইংলিশে বলছে, তারাও হয়েছে। আর আফ্রিকাতে তো অনেক মানুষ জানতোই না বাংলাদেশ বলতে কী জিনিস। আর আমি আপনাকেও বলবো যে আপনি যেহেতু ভিডিও তৈরি করতেছেন, আমি বাংলাদেশের ফ্ল্যাগটা যা আফ্রিকার বিভিন্ন আদিবাসীদের কাছে তুলে ধরছি, ওই ভিডিওটাতে দিয়ে দিবেন, তাহলে বাংলাদেশের মানুষও বুঝতে পারবে, তাহলে বাংলাদেশের মানুষও বুঝতে পারবে যে আসলে আমি বাংলাদেশের পতাকা শুধুমাত্র কোনো মার্কেট বা কোনো আধুনিক দুনিয়ার অবস্থানে তুলে ধরি নাই,
অত্যন্ত প্রত্যন্ত যেই আদিবাসীদের বসবাসের যে স্থান আছে, ওখানে আমি বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশ সাইকেল সব মিলিয়ে আমি ওখানে তুলে ধরছি। আর এটা আমার জন্য আনন্দের যে তাদের কাছে একটা মেসেজ চলে গেছে যে বাংলাদেশ নামে একটি দেশও আছে এবং বাংলাদেশ নামে একজন সাইকেল নিয়ে আসছিল। এটা আমি জানি একজন বাংলাদেশী হিসাবে এটা আমার জন্য কত আনন্দের। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মদিনাতুল মুনাওয়ারার থেকে। বন্ধুরা, আমরা মাসুদ ভাইয়ের কথা শুনলাম, তার ভ্রমণের কথা শুনলাম। আমি এতটা গর্ব ফিল করছি এই বাংলাদেশের পতাকা নিয়ে মদিনা শরীফ, রওজা শরীফের সামনে তিনি বাংলাদেশের সন্তান এবং এই মদিনাতে এই মুহূর্তে রয়েছেন 10টি দেশ ঘুরে। এখন আমরা মদিনাতে, তার জন্য মন থেকে দোয়া, আপনারা সকলে দোয়া করবেন এবং ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওটা প্রচার করবেন। কারণ তিনি প্রথম দিক থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিলেন না, কেউ জানতো না আসলে বাইসাইকেল দিয়ে একজন আসতেছেন। তিনি বাংলাদেশ থেকে 10টি দেশ ঘুরে 1.5 বছর সময় নিয়ে এই মদিনাতে এসেছেন, মক্কাতে এসেছেন, উমরা করেছেন এবং সৌদি আরবের যে ডেঞ্জারাস জায়গাগুলো যেখানে গাড়ি চলতে পারে না সেই জায়গাও তিনি সাইকেল নিয়ে উঠছেন। আভা শহর, আল বাহা, আল বিশা, তাইব, মক্কা, মদিনা এবং রিয়াদ, অন্য অন্য জায়গায় তিনি আসতেছেন। সবাই তাকে সাপোর্ট করবেন এবং তার পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মাসুদ ভাইয়ের যদি কোনো কথা থাকে, বাংলাদেশের উদ্দেশ্যে যদি কেউ আসতে চায় আপনার এই ভিডিও দেখে, তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। জি, আসসালামু আলাইকুম এগেইন। তো বাংলাদেশের মানুষের প্রতি আমার এটাই কামনা যে আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই। আর আসার বিষয়ে আমি এটুকুই বলবো যে আপনারা চাইলে আমার পেজে, আমার ইনবক্সে নাও করতে পারেন, ভ্রমণ রিলেটেড যেই কোনো বিষয়। শুধু এইটুকুই বলবো যে যদি দেখেন যে আমি কোনো কারণে আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারছি না, তাহলে বুঝবেন যে আমি এখন ট্রাভেলে আছি অথবা আমি অনলাইনে নাই। আমি যখন ফ্রি হব তখন আপনাদেরকে রিপ্লাই করবো। আমিও চাই যে আমার দেশের সন্তানরা ভ্রমণ করুক। ভ্রমণের মাধ্যমে শুধু যে আপনার চোখের যে পরিবর্তন তা আসে না, ভ্রমণের মাধ্যমে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, পৃথিবীকে বাস্তবিকভাবে জানতে পারবেন। কেউ একজন আমাকে একটা কথা বলছিল যে তুমি একটা দেশ ভ্রমণ করে যে পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবা, 10টা বই পড়ে ততটুকু জ্ঞান অর্জন করতে পারবে না। তো শুধু তাই না, সেই সাথে মানুষের কাছে একটা মেসেজ চলে যায়, পৃথিবীতে একটা দেশ আছে বাংলাদেশ। তো ভ্রমণ রিলেটেড আপনাদের যা কিছু লাগে আমাকে বলবেন, আমি নির্দ্বিধায় খুশিতে আপনাদের কাছে সব রকম হেল্প করবে, পাশে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, মসজিদ আল নববীর সাথেই এখানে দেখা মিলেও একজন কেরালার ভাইয়ের সাথে, তিনি মাসুদ ভাইকে দেখে এখানে এগিয়ে আসলেন। তার সাথে আমরা কথা বলবো। মাসুদ ভাইকে দেখে তার কেমন লাগছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। How are you, brother? Alhamdulillah, alhamdulillah. How do you feel to see this guy? He come from Bangladesh with the Bangladesh flag by bicycle. He come from our country. MashaAllah, MashaAllah, no words. Alhamdulillah, very amazing, amazing, amazing. Alhamdulillah. Habib Muhammad Masood is very beautiful person. Alhamdulillah, amazing person. Alhamdulillah, this barakah. Alhamdulillah, the way to Jannah. Alhamdulillah. Inshallah. Mabruk, alfa mabruk, alfa mabruk. Inshallah. Taqabbal Allahu minna wa minkum salih al-a'mal. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. ما شاء الله، تبارك الله، Inshallah. جزاك الله خير. Special dua all most people inshallah. لا تنسونا بالدعاء. منشد محمد رفيق. السلام عليكم Inshallah, ورحمة الله everybody pray وبركاته. for the Masud Bhai. and also I pray for everybody. And I'm really happy to see that a Kerala brother from India, South India, and they are very amazing people, because I went to there, I traveled there. I know they're one of the most peaceful and one of the most hospitable people in India, because I travel, I know they are very warmly people. So I'm really happy to see that brother from Kerala, and also I'm really glad to be here, and I'm really grateful to meet with you. May Allah bless you. Thank you. Shukran. الحمد لله، جزاك الله خير. আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রওজা শরীফের পাশ থেকে। আমি মোহাম্মদ মামুন এবং আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি, এবং মাসুদ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।